সবচেয়ে সহজ ডেজার্ট রেসিপি বানাতে চাইলে এই রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন। মাত্র 10 মিনিট হাতে থাকলেই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ব্রেড কাস্টার্ড পুডিং। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দুধটা এইভাবে ফুটে আসার পরে দুধের মধ্যে দিয়ে দেব কিছুটা কেশর, দিয়ে দেব 150 গ্রাম চিনি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা বাড়াতে কিংবা কমাতে পারেন। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেব। দুধের মধ্যে খুব ভালো করে কাস্টার্ড পাউডারটাকে গুলে নিতে হবে। কাস্টার্ড পাউডারটা গুলে নেওয়ার পরে অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দেব। এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো স্টিমে দুধটাকে ভালোভাবে হতে দেব। কাস্টার্ডটা ফুটে যখন এইভাবে গাঢ় হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঠান্ডা করে নেব। এবার একটা প্লেটের মধ্যে আমি 6-7 পিস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলোকে 4টা সাইড এইভাবে একটু কেটে নেব। এইগুলো কিন্তু ফেলে দেব না, ব্রেড ক্রাম্বস করে নেব। শুকনো কড়াইতে নেড়ে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। এবার এই ব্রেডগুলোকে এইভাবে 4 পিস করে নেব। এইভাবে সমস্ত ব্রেডগুলোকে রেডি করে নিয়ে তারপর ফিরে আসছি। সমস্ত ব্রেডগুলোকে কেটে নিয়েছি। এবার প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব, তাতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। তেল গরম হয়ে গেলে ব্রেডগুলোকে ভেজে নেব। দুটো সাইড ব্রেডগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছে। এবার তুলে নেব। এইভাবে সমস্ত ব্রেডগুলোকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। এবার একটা বোলের মধ্যে ব্রেডগুলোকে সাজিয়ে দেব। এবার দেখুন কাস্টার্ডটা কতখানি জমে গেছে। এবার উপর থেকে কাস্টার্ড দিয়ে দিলাম। আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড ব্যবহার করেছি, আর আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের কাস্টার্ড ব্যবহার করতে পারেন। আর উপর থেকে দিয়ে দেব কিছুটা কাজু, আমন্ড আর পেস্তা। ব্রেড কাস্টার্ড পুডিং কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। অবশ্যই আপনারা ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।